যশোরের অভয়নগরের শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় কয়লা রাখার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল 23 জুলাই বুধবার সকাল 11টায় আলিপুর দারুল কুরআন মাদ্রাসার আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা সহ এলাকার প্রায় 2 থেকে 300 লোক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াপাড়া পীরবাড়ি শাহী জামে মসজিদের খতিব রফিকুল ইসলাম হুসাইন, মাদ্রাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ ইকরামুল হোসেন, মাওলানা আব্দুল মতিন, মোশাররফ হোসেন সহ অনেকে। যশোর খুলনা মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্তৃপক্ষ এবং এলাকার জনগণের স্বাস্থ্য হুমকির মধ্যে পড়ার কারণে বিশেষ করে আমাদের মাদ্রাসার পাশে এবং এই জনবহুল এলাকার মধ্যে একটা কয়লার ড্যাম করা হয়েছে, আপনারা দেখছেন মাদ্রাসার পাশে। তো এখানে আমাদের যে কোমলমতি 4 বছর থেকে 4.5 বছর এবং সর্বোচ্চ 10 বছরের বাচ্চারা এখানে লেখাপড়া করে, তো তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে নিঃসন্দেহে। আপনারা জানেন কয়লার যে ডাস্টটা আছে, কয়লার যে গ্যাসটা আছে, এটা অত্যন্ত স্বাস্থ্যহীনতার পরিচয় দেবে। এই জন্য আমাদের যে কোমলমতি বাচ্চারা এরা সুস্থতার সাথে লেখাপড়া করতে পারবে না। এটা আমাদের গার্জিয়ান পক্ষ এবং এলাকাবাসী আমাদেরকে বারবার করছে। তারপরে আমরা এই গার্জিয়ান পক্ষ নিয়ে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা যে বুঝছি যে আমাদের বাচ্চাগুলো এখন স্বাস্থ্যহীনতার মধ্যে পড়বে। এই জন্য স্বাস্থ্য যেন ঠিক থাকে। আমরা এখানে ব্যবসা পরিচালনা হবে এটাও ঠিক আছে, আমরা কোনো এটার বিপক্ষে না, আমরা ব্যবসা পরিচালনার কোনো বিপক্ষে নাই, কিন্তু ব্যবসা পরিচালনা হবে স্বাস্থ্যসম্মত ব্যবসা আমাদের সবাই করতে হবে। জনমানবের স্বাস্থ্য সচেতনতা ঠিক রাখতে হবে, তাদের ব্যবসা পরিচালনা হবে। গাড়ির আওয়াজ হবে, ড্যাম্পের আওয়াজ হবে, ট্যাঙ্কের আওয়াজ হবে, এই আওয়াজগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের গা ঘেঁষে কয়লা রাখার জন্য বৃহত্তর ড্যাম্প করা হয়। এ সময় বক্তারা বলেন, এই কয়লার ড্রাম থেকে বিভিন্ন প্রকার কার্বন, ধুলোবালি ক্লাসরুমে প্রবেশ করে। এতে করে কোমলমতি শিশু শিক্ষার্থীরা শ্বাসকষ্ট সহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে, যার কারণে এমন অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই মানববন্ধনের আয়োজনে একত্রিত হয়। ইতিমধ্যে বিষয়টি অভয়নগর নির্বাহী অফিসারকেও জানানো হয়েছে বলে মানববন্ধন থেকে নেতৃবৃন্দ বলেন। অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি জেনেছেন এবং বুধবার কয়লার ড্রাম্পকারীদের অফিসে আসতেও বলেছেন। শেখ আলী আকবর, গ্রাঞ্জেল টিভি, রিপোর্ট।